বাংলাদেশ জামাত ইসলামী ভারতনগর ইউনিয়নের 2 নং ওয়ার্ড সভাপতি, ভারতনগর ইউনিয়নের 3 সদস্য জনাব নুরুল আফসার হাজারীকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী ভারতনগর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সক্রিয় মিছিলের ও বিজয় মিছিলের সম্মানিত আমাদের উপজেলা সেক্রেটারি জনাব মোহাম্মদ সিয়ামউদ্দিন আহমেদ আমাদের এখানে উপস্থিত আছেন। বাংলাদেশ জামাত ইসলামী ভারতনগরের সংগ্রামী আমির জনাব মাওলানা মোহাম্মদ মুসা আমাদের এখানে উপস্থিত আছেন। বাংলাদেশ জামাত ইসলামী ভারতনগর ইউনিয়নের সংগ্রামী সেক্রেটারি জনাব মোহাম্মদ কামরুজ্জামান সহ জামাত ইসলামী এবং শিবিরের সিনিয়র নেতৃবৃন্দ। প্রিয় সাথী ও বন্ধুগণ, দীর্ঘ 16 বছরের স্বৈর শাসনের অবসান ঘটেছে ইনশাআল্লাহ। প্রিয় সাথী ও বন্ধুগণ, এই দীর্ঘ 16 বছরে আমরা হারিয়েছি আমাদের অসংখ্য ভাই বোনদেরকে, আমরা হারিয়েছি আমাদের অসংখ্য ছাত্র জনতাকে, আমরা যাদেরকে হারিয়েছি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের শহীদ মুজাহিদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ মোহাম্মদ মীর কাসেম আলিম, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী এবং আমাদের হৃদয়ের স্পন্দন দক্ষিণ এশিয়ার তথা সারা পৃথিবীর মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাঈদী। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা দেখেছেন গত 16টা দিন প্রায় 1 মাস সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা দেখেছেন গত 1 মাস ধরে আমাদের ছাত্র জনতা, কৃষক, মেহনতি জনতা, বিভিন্ন পর্যায়ের মানুষ রাস্তায় নেমেছে। দাবি ছিল শুধু কোটা সংস্কার। সেই দিন সরকার এই ছাত্রদেরকে কোনো কিছুই মনে করলেন তাদেরকে মানে আরো উস্কিয়ে দিল। সরকার নিজের কথাই নিজে ফেসে গেলেন। এখন আমাদের ধৈর্য ধরার সময়। সামনের দিনগুলোতে বাংলাদেশ জামাত ইসলামী এদেশের সব লোকের শাসন প্রতিষ্ঠা করতে, আইন বাস্তবায়ন করতে, সকল প্রকার কর্মকাণ্ডে আপনারা জড়িত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কোরআন এবং হাদিসকে ঘরে 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 বাইরে পৌঁছে দিয়ে জামাত ইসলামের কর্মসূচিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। বন্ধুগণ, এখন আর আমরা বেশি কথা বলতে চাই না। এখানে আমাদের নেতৃবৃন্দ আছেন, তারা আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন। আপনারা এই কথাগুলো কান দিয়ে শুনবেন, তারপর এগুলো আমল করবেন। নারায়ে তাকবীর! বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ! বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ! বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, জিন্দাবাদ! বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, জিন্দাবাদ! শতাব্দীর মহাবীর ইসলামী ছাত্র শিবির, এই শতাব্দীর মহাবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভারতনগরবাসী এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে বাংলাদেশের তৌহিদি জনতার হৃদয় স্পন্দন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ভারতনগর ইউনিয়নের সভাপতি জনাব তানভীর আহমদ। কেমন আছেন? বেশি কিছু বলতে চাই না, আমি শুধু জানতে চাই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি সুনির্দিষ্ট বিজয় দিয়েছেন, যে আমরা শুকরিয়া আদায় করছি। আমাদের বিজয় পরবর্তী করণীয় বিষয়গুলো আমাদের জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এটাও কোরআনে সুস্পষ্ট করে দিয়েছে, আপনারা সবাই যেখানে আছে আপনারা সবাই আজকে বাসায় গিয়ে নাসরিটা করবে। সেখানে আল্লাহ তাআলা বলে দিয়েছে যে যখন ইসলামের বিজয় হবে, যখন জালিমরা ধ্বংস হয়ে যাবে, তখন দেখবেন মানুষজন দলে দলে শুধু ইসলামে প্রবেশ করবে। এটা আল্লাহ তাআলা নাসরের প্রথম আয়াতে বলে দিয়েছে। এরপরে করণীয় কি? এরপরে করণীয় হচ্ছে যে আমাদের সবাইকে ইস্তেগফার করা, এবং আমাদের সবার একটা ভুল ত্রুটি গুণে সবার প্রতিনিয়ত হয়েছে।
সেই জন্য এই যে আমাদের যে ভুল ত্রুটি গুণা হয়েছে এগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং মাগফিরাত চাওয়া। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের আমরা কিন্তু একটা লক্ষ্যের থেকে দূরে সরে যাচ্ছি, যে আজকে আমাদের সমাজে দেখা যাচ্ছে বেশ কিছু জনতা যে ধ্বংসযজ্ঞের মধ্যে লিপ্ত হয়ে গেছে। আমাদের সেটা করা যাবে না, আমাদের মনে রাখতে হবে যখন ইসলাম বিজয় হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিল, উনি যখন মক্কায় যখন প্রবেশ করেছিল উনি মাথাটা নিচু দিয়ে প্রবেশ করেছিল, তখন উনি মক্কাবাসীকে জিজ্ঞেস করেছিল যে তোমরা তো আমাদের প্রতি আমাদের ভাইদের প্রতি এমন আচরণ করেছো, তোমরা আমার প্রতি কেমন আচরণ করো। তখন মক্কাবাসীর এই কথা শুনে হতবাক হয়েছিল, তারা ভেবেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো প্রতিশোধ নিবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, আজকে কোনো প্রতিশোধ গ্রহণ করা হবে না, আজকে সবাইকে ক্ষমা করে দেওয়া হলো। আমাদের পক্ষ থেকে আজকে সকল মানুষকে আমরা ক্ষমা করে দিলাম। সম্মানীয় এলাকাবাসী, সুপ্রিয় ভরতনগরবাসী, এই পর্যায়ে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী ভরতনগর ইউনিয়নের সম্মানীয় আমির জনাব মাওলানা মোহাম্মদ মুসা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ 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 জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী হাই 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, সবাই করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের বড় পরিচয় হলো আমরা মুসলমান। এখন আমাদের দায়িত্ব হলো যে মুসলমানিত্ব পুরা করা। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য? এই আল্লাহর ইবাদতের জন্য, খেলাফতের জন্য। এটা এই দায়িত্ব পালন করতে হলে ইসলামকে পরিপূর্ণভাবে কায়েম করতে হবে। নামাজ যেরকম ফরজ কায়েম করা, দিন কায়েমও ফরজ। এরই আলোকে আমরা জামাতে ইসলাম বা অন্যান্য ইসলামিক দলগুলা এই দেশে কাজ করে যাচ্ছে। আমরা আপনাদেরকে সবাইকে নিয়ে, এই দেশবাসীকে নিয়ে ইসলামের দাওয়াত দিতেছি আর কায়েমের জন্য আহ্বান করতেছি। আমরা জানি সংক্ষেপে যে দীর্ঘ এই যে 16 বছর যে স্বৈর শাসক আমাদের উপর ছিল, স্বৈর শাসকের ইতিহাসে আমরা জানি সবচেয়ে বড় স্বৈর শাসক ছিল ফেরাউন। সবচেয়ে বড় স্বৈর শাসক কে ছিল? সেই ফেরাউনকে আল্লাহ এখনো রেখে দিয়েছেন মিশরে, আছে না? তো আমাদেরকেও এই দেশ স্বাধীনতা উত্তর আজ প্রায় 52-53 বছর স্বাধীনতা উত্তর যারা এসেছে, যারা স্বৈর শাসকের কাজ করেছেন, এরা বিদায় নিয়েছেন। তো সংক্ষেপে কত হলো, এই যে এই দেশকে, এই দেশবাসীকে যদি গণতান্ত্রিক পন্থায় শান্তিপূর্ণ অবস্থানে রাখতে হয়, তাহলে ইসলামের কোনো বিকল্প নাই, কোরআন সুন্নাহর কোনো বিকল্প নাই। এটা আমাদেরকে বুঝতে হবে এবং গোটা দেশবাসীকে, গোটা ফরাদনগরবাসীকে আমাদেরকে বুঝাইতে হবে। এই দাওয়াত দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়ে সবাই আজকের প্রোগ্রামে সাড়া দিয়েছেন, এই জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় এলাকাবাসী, সম্মানিত ভরতনগরবাসী, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা, বাংলাদেশ জামাত ইসলামী ফেনী সদর উপজেলার সম্মানীয় সেক্রেটারি অধ্যাপক শিহাবুদ্দিন আহমদকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জামাত ইসলামী ফরদনগর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকে এই বিজয় মিছিলের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ফরদনগর ইউনিয়নের সম্মানিত আমির জনাব মোহাম্মদ মুসা, আজকের এই প্রোগ্রামের সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ কামরুজ্জামান, ফরদনগর সম্মানিত সেক্রেটারি, উপস্থিত জামায়াত এবং ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফরদনগরবাসী, সম্মানিত ছাত্র জনতা, সম্মানিত খাইয়ারাবাসী, আপনারা জানেন গতকাল সুদীর্ঘ 16 বছর জগদ্দল পাথরের মতো এদেশের মানুষের উপর জুলুম নির্যাতনকারী স্বৈরাচার শাসক গিয়েছে। বাংলাদেশ ছিল গতকাল হেলিকপ্টারের ভিতর
তারা ভারতে পালিয়ে গিয়েছে। যে শেখ হাসিনা পালিয়ে গেছিল, শেখ হাসিনা কখনো বলে না সে শেখ হাসিনা গতকাল হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাদের নিয়োগ করা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে মাত্র 45 মিনিট সময় আছে, আপনি কি যাবেন না বাংলাদেশে থাকবেন সেটা আপনার বিষয়। ছাত্র জনতা কিন্তু 45 মিনিটের ভিতরে বঙ্গভবনে তারা আক্রমণ করবে, আপনি কি থাকবেন না দেশ ছেড়ে চলে যাবেন সেটা আপনার বিষয়। আপনারা দেখেছেন শেখ হাসিনা শেষ পর্যন্ত ল্যাস গড়িয়ে হেলিকপ্টারে করে ভারতের আগারগাঁও দিয়ে ভারত পলায়ন করতে বাধ্য হয়েছে। আপনারা জানেন গত 2 দিন আগে ফেনী মহিফালে ছাত্র জনতার যে মিছিল হয়েছিল, সে মিছিলে আমাদের শত শত ভাইদেরকে গুলি করার মাধ্যমে সেখানে আমাদের 30 জন ছাত্র জনতা সেদিন শহীদ করে দিয়েছে। আমরা আজকে ফেনীতে সে শহীদদের গায়েবানা জানাজা পর্যন্ত আমরা পড়তে পারিনি, আজকে আমরা ফেনীতে সে গায়েবানা জানাজা পড়েছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আপনাদেরকে স্বৈরাচার যতই জুলুম চাষ হয়েছে না তাদেরকে যেতে হবে। এই স্বৈরাচার সরকার কর্তৃক সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। সকল নেতৃবৃন্দ মাওলানা মতিউর ইসলামী, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, মীর কাসেম আলী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা সহ সকল নেতৃবৃন্দকে যারা শহীদ করে দিয়েছে তাদের কোনো ক্ষমা নাই। সর্বশেষ আপনাদেরকে একটা বিষয় সতর্ক করতে চাই, আপনারা দেখেছেন এই ফেনী জোনের জানায় শাকির সেনাবাহিনী আমাদেরকে অনুরোধ করেছে যে পরিস্থিতি আমাদেরকে শান্ত রাখতে হবে। আমরা এমন কোনো কাজ করব না যাতে বহির্বিশ্বে বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ হয়। এই জন্য আমাদের ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী তাদেরকে অত্যন্ত ভূমিকা পালন করতে হবে। কোনো বাড়িঘর, কোনো মন্দির এবং কোনো হিন্দু ভাই সংখ্যালঘিষ্ঠ কোনো ভাইয়ের ঘর এবং কোনো বাড়িঘর এবং দোকান বাড়ির ঘর যাতে অযাচিত আক্রমণ না হয়। আমি আপনাদেরকে ধৈর্য ধারণ করতেছি। বাংলাদেশ জামাত ইসলামীর কাছে আজকে সেনাবাহিনীর প্রথম আমাদের আমিরা জামাতকে ফোন করে সহযোগিতা চেয়েছেন এবং আমাদের আমিরা জামাতের সাথে পরামর্শ করেছেন একটা সরকার গঠন হবে। এই কোয়ালিশন সরকার গঠন করে 3 মাসের মধ্যে এই দেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ। তাদের প্রতিনিধিত্ব নির্বাচন করবে। সে পর্যন্ত আপনাদেরকে ধৈর্য ধারণ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। সাথে সাথে যে সমস্ত শহীদ ভাইদেরকে খুন করেছে তাদের মহান আল্লাহ তাদেরকে তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আপনাদেরকে একটা বিষয় অনুরোধ করছি, আপনারা অযাচিত কোনো নিরীহ ব্যক্তির উপর আমরা আক্রমণ করবো না। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাসরিবা আলাইকুম, ওয়াকাল জমিল, তিনি যখন প্রবেশ করছিলেন তিনি বলেছেন আজকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করছি। তবে তিনি কয়েকজনের নাম স্পেসিফিকলি বলেছিলেন তারা যদি কাবো করে গিরাবের ভিতর প্রবেশ করে তাদের কোনো ক্ষমা নাই। আমার ভাইয়ের রক্ত রঞ্জিত করেছে বাংলাদেশের জমিন, তাদেরকে কখনো ক্ষমা হবে না। সরকারের কাছে দাবি জানাচ্ছি, সেনাবাহিনী ফৌজ আমাদেরকে আশ্বস্ত করেছে সকল হত্যাকাণ্ডের এই দেশের সকল জনতার খুনের বিচার করা হবে। আমরা এই সেনাবাহিনী সহ বর্তমান যে নতুন সরকার করে দেবো তাদের কাছে তাদের সকল হত্যাকাণ্ডের বিচার চাই। আজকে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।